ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কোন দিকে? রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার নবাব সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন। এককাট্টা হয়ে তাকে পরাস্ত করেন রাজা কৃষ্ণচন্দ্র জগৎ শেট্রা। না হলে আমরা হিন্দু থাকতে পারতাম না, আমাদের পোশাক বদলে যেত। মোদীকে ফোনে বললেন কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্য অমৃতা রায়। বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করে, আপনার বদনামের চেষ্টা করা হবে। ফোনে অমৃতা রায়কে বললেন প্রধানমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কোন দিকে? রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার নবাব সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন। ভোট ব্যাংকের রাজনীতি করে বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করে, আপনার বদনামের চেষ্টা করা হবে। ফোনে অমৃতা রায়কে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেখানে শাসক দলের একাধিক দুর্নীতি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রচার কর্মসূচিতে ঝড় তুলতে বলেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে কথায় রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার অর্থাৎ কৃষ্ণচন্দ্রের রাজপরিবারের সদস্য অমৃতা রায় তিনি বেশ কিছু অভিযোগ সামনে আনেন। কি বলেছেন অমৃতা রায় আপনাদের শোনাব। जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है कि नहीं। तो वो बात है, क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे। तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। जगत सेठ भी थे और राजाओं थे, तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ। तो अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता और सभी अलग हो जाते। हम तो दूसरों के अधीन रहते ना, यही बात। আপনাদের শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমৃতা রায় তিনি ঠিক কি বলেছেন। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্য, যিনি বলেছেন বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করে, আপনার বদনামের চেষ্টা করছে, ঠিক এ বিষয়ে বললেন অমৃতা রায়। মোদীকে ফোনে এমনটাই বলেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী এবং পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতা রায়কে এই বিষয়ে কি বলেছেন ফোনে শোনাবেন। बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। वे खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। लेकिन जब भगवान राम की बात आती है तो वो कहते हैं कि सबूत कहाँ है, इतनी पुरानी बात क्यों निकालते हो। लेकिन जब कृष्णचंद्र राय की बात आती है तो वो तुरंत निकालते हैं। तो इस प्रकार से उनके दोगलापन होता है और आपको इसका बिल्कुल मन में प्रेशर नहीं लेना चाहिए। আপনাদের শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অমৃতা রায়কে কি বললেন এবং যে মন্তব্য অর্থাৎ যে অভিযোগ তিনি ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করেছেন, যেখানে তিনি বলেছেন নবাব সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিল, এককাট্টা হয়ে তাকে পরাস্ত করেন রাজা কৃষ্ণচন্দ্র জগৎ শেট্রা, নইলে আমরা হিন্দু থাকতে পারতাম না, আমাদের বেশভূষা পাল্টে যেত।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অমৃতা রায়ের যে মতামত তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি বলবেন এই মতামত প্রসঙ্গে? আমি তো ইতিহাসের লোক নই, কিন্তু আমরা যে ইতিহাস পড়েছি তার সঙ্গে ইতিহাস মেলে না। এ ধরনের ইতিহাস তাহলে এটাও বলতে হবে যে এরা সকলে মিলে ইংরেজদের ডেকে এনেছিলেন, ভারতকে পরাধীন করেছিলেন সিরাজউদ্দৌলার সঙ্গে শত্রুতা করবার জন্য। সেই কৃতিত্বটাও উনি দাবি করতে পারেন যে আমরা ভারতকে, আমাদের কৃষ্ণচন্দ্র রায় সবাই মিলে ইংরেজকে ডেকে এনেছিল। কারণ এর সঙ্গে ওই সঙ্গে একই প্যাকেজে এটা হয়েছিল। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ইংরেজদের ডেকে আনা একই প্যাকেজে হয়েছিল, এটা বলতে হবে। তিনি হিন্দুদের উদ্ধার করেছিলেন কিনা আমি জানি না, আমি সেই ইতিহাস জানি না, কিন্তু ওই ইংরেজদের ডেকে আনা হয়েছিল, ওই প্যাকেজেই ধরতে হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মোদীকে যে বিষয়ে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে অভিযোগ আনলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, যেখানে তিনি বলছেন সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন এবং এককাট্টা হয়ে তাকে পরাস্ত না করলে আমরা হয়তো হিন্দু থাকতাম না এবং সনাতনী ধর্ম পুরো চলে যেত, আমাদের পোশাক বেশভূষা সমস্ত কিছুই বদলে যেত। মোদীকে বললেন ফোনে কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্য অমৃতা রায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে উত্তর দিয়েছেন, বিরোধীরা ভোট ব্যাংকের রাজনীতি করে, আপনার বদনামের চেষ্টা করা হবে। ফোনে অমৃতা রায়কে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর বিজেপি প্রার্থী, যাকে নিয়ে নানান অসন্তোষ তৈরি হয়েছিল, তাকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আশ্বস্ত করেছিলেন তাকে, শক্তি স্বরূপা বলে তাকে অভিহিত করেছিলেন। এরপর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কেও ফোনে কথা বলেন অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আসন্ন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে 400 আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় পাখির চোখ অন্তত 25টি আসন এবং পরিকল্পনাকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ফোন করছেন প্রার্থীদের। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কোন দিকে? রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার নবাব সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন, এমনটাই অমৃতা রায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে বললেন। এবং আপনাদের জানিয়ে রাখবো, এর আগে সন্দেশখালীর বিজেপি প্রার্থী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, যিনি সন্দেশখালীর নির্যাতিতাদের অন্যতম মুখ, তাকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। সিরাজউদ্দৌলা অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ছিলেন, এককাট্টা হয়ে তাকে পরাস্ত করেন রাজা কৃষ্ণচন্দ্র জগৎ শেট্রা, না হলে আমরা হিন্দু থাকতে পারতাম না, আমাদের পোশাক বদলে যেত, মোদীকে ফোনে বললেন অমৃতা রায়।